তো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। তো সকাল থেকে আমার শরীরটা খারাপ, তো সেই জন্য আমি আর ভিডিও কিছু করিনি। দেখো আমার মুখ শুকিয়ে গেছে একদম, শুধু মাথা ঘুরে, আর কিছু না সমস্যা। তো মাথা ঘুরলে তো তোমরা জানোই কীরকম অবস্থা হয়। তো এইমাত্র আমি এই যে স্নান করে আসলাম, আর এইদিকে ওষুধ নিয়ে এসেছে, ওষুধ খেয়েছি, একটু আর কি কম হয়েছে, তবুও তো শরীরটা সাথে সাথে তো অতটা ঠিক হয় না, তাই না? আর এইদিকে দেখো, আজকে মা যাওয়ার কথা ছিল দিদি বাড়িতে, মানে বড় ননদের বাড়িতে, তো মা গেল না, কালকে যাবে। আর আজকে আমরা রাজরাশি আমি এই যে বাড়িতে যাওয়ার জন্য রেডি হয়ে নিয়েছি, আর ওইদিকে দিদি যাবে। তো আমরা আজকে যাব, কালকে তো সকালবেলায় চলে আসতে হবে, আবার মা চলে যাবে। তো যাই হোক, তাড়াতাড়ি করে যাই। তো বন্ধুরা, এই যে আমরা টোটোতে উঠে পড়েছি, তো এখন যাব এদিকে দিদির বাড়িতে। দিদি মানে আমাদের সঙ্গে যাবে, তো সেই জন্য এদিকে দিদির বাড়িতে ঢুকে দিদির সঙ্গে একসঙ্গে আমরা যাব বাড়িতে, মানে ভান্নুর কুটিতে। তো ঠিক আছে, এখন আমরা চলে যাব দিদির বাড়িতে। তো বন্ধুরা, এদিকে চলে আসলাম দিদির বাড়িতে। আর এই যে ছোট দিদি দেখো, শরীরটা অনেকটা শুকিয়ে গেছে, আর মা হতে গেলে তো কত জ্বালা সহ্য করতে হয়, তাই না? তো যাই হোক, এইদিকে সত্যি শরীরটা খুব শুকিয়ে গেছে। আর এইদিকে দেখো চিষ্টি সোনা ওর ভাইকে নিয়ে আছে বসে, ওর খুব আনন্দ, ওর ভাই হয়েছে। আগের থেকে ও বলে যে ভাই হবে ভাই হবে, তো যাই হোক ভাই হয়েছে। তো দেখো এই যে ছোট্ট বাবাটা, তো ওর মানে আমাদেরকে দেখে ওর খুব খুশি, মানে ও আগে থেকে বলছে যে ভাই হবে। আর এখন আমরা আসলাম, আর আসলে কি বলো তো, আগে একদিন আসছিলাম ওদের বাড়িতে, তো সেই দিন সৃষ্টি সোনা বাড়িতে ছিল না, ও স্কুলে চলে গেছে, তো সেই জন্য আর দেখা হয়নি। আজকে এই যে দেখা হলো। আর সেই দিন আসছিলাম, হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। সেই দিন রাশির আর কি এত বমি ছিল, তো কি বলবো, ডাক্তার দেখাইতে এসেছিলাম, তো হসপিটালে এখানে এসেছিলাম, কিন্তু হসপিটাল থেকে এইদিকে দিদির বাড়িতে এসেছিলাম। তো এইদিকে দেখো রেডি হয়ে নিয়েছে, এখন আমরা চলে যাব। তো এইদিকে দেখো আমরা টোটোতে উঠে পড়েছি, এখন চলে যাব আমরা বাড়ি। তো এইদিকে রেলগেটের এখানে আছি। তোর আমাদের বাড়ি থেকে দিদির বাড়িতে আসার সময় ওইদিকে রেলগেট বন্ধ। এখন আমার দিদির বাড়ি থেকে এই যে হিমঘরে যাব, তো এইদিকেও দেখো রেলগেট এইদিকে বন্ধ, তো সেজন্য দাঁড়িয়েছি। তো বন্ধুরা, এইদিকে চলে আসলাম হিমঘর চৌপতিতে। তো এখন আমরা নিব এখানে ফল, তো এখানে আম নিব আর হচ্ছে মৌসম্বি। তো বন্ধুরা, এই যে আমরা চলে এসেছি নদীর পাড়ে, এই যে ব্রিজে করে আমরা এইদিকে আসছি। আসলে কি বলতো, ওইদিকে আসতে চেয়েছিলাম, তো টোটো এসেছিলো, টোটোটা ছিল অন্য জায়গার টোটো, তো অচেনা টোটো, তো সেই জন্য এই টোটোটা ওইদিকে আসেনি। আর এইদিকে এসে এই যে ব্রিজের ওই পারে আমরা মানে নামিয়ে নিলাম। তো এইটুক রাস্তা তো হেঁটে হেঁটেই যাবো, তাই না? তো এইদিকে দেখো আমাদের পিছনে এইদিকে আসছে বড় ইউটিউবার একজন, তো ও নাকি মানে ওই বৌদিটাও নাকি বাজারে গিয়েছে বাজার করতে। তো দেখো এইদিকে, তো দেখিনি এইদিকে পিছন দিকে, তো তারপর দেখি ও যে ওইদিকে আমাদের পিছনে পিছনে এইদিকে আসছে। এলে কোন মানছি বা ও মা গো টুর। হ্যালো গাইস, দেখো কত লাগান লেসু হইছি। না টাকা দিয়ে বালা নাই নাও নাও, জোর করে নাও, নাও 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 নাও। কি কেন বাপ, মোবাইলটা দেখিয়ে দিচ্ছে, কই মোবাইল কিনে অন করছে পিসিমণি, ক্যামেরা অন করছে, কি সুন্দর বুঝে। তো এইদিকে দেখো মিতাঞ্চনা ওর ঠাম্মু আর কোলে বসে আছে, আর এই যে রাশির কাছে আমটা আছে, ও নিতে চাইছে। তো যাই হোক, মানে আটা নেই আমটার মধ্যে ঠিকই, কিন্তু ধুয়ে দিয়েছে। আর দেখো এইদিকে আমার হাতে আর কি মোবাইলটা আছে, তো সেই জন্য এইদিকে মোবাইলটার দিকে আর কি তাকাচ্ছে। তো এই যে দেখো, অনেক বড় হয়ে গেছে ও কিন্তু, তাই না? দেখতে দেখতে
আর এইদিকে দেখো আমাদের কাঁঠাল গাছে দেখো কত সুন্দর কাঁঠাল হয়েছে। হয়তো দেখতে মানে ততটা ভালো না, মানে একে একে অনেকবার কিন্তু কাঁঠাল বিক্রি করেছে, তো সেজন্য এখন আর কি কীরকম কাঁঠালগুলো যেন আছে, ভালোগুলো তো বিক্রি করে হয়েছে। আর এইদিকে দেখো এই যে ছোট্ট একটা নকটো গাছে দেখো, দেখো কত সুন্দর করে নকটো হয়েছে, তাই না? আজকে আমি প্রথম দেখলাম, আগে নাকি হয়েছিল মানে 7টা নকটো হয়েছিল। তো আর এবছর দেখো অনেকগুলো হয়েছে আমাদের বাড়ির পিছনের গাছে, ছোট্ট একটা গাছের মধ্যে দেখো কত সুন্দর করে হয়েছে, দেখতেও কিন্তু খুব ভালো লাগছে, তাই না? এই যে দেখো, বাহ, দেখে একদম মনটা ভরে যাচ্ছে যে এত সুন্দর হয়েছে, বাহ। আর আসি এদিকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিয়েছে। আর দেখো ওইদিকে আরও একটা গাছ আছে, এই যে দেখা যাচ্ছে, ওটার মধ্যে হয়নি, শুধু এই গাছটার মধ্যেই হয়েছে, দেখতে কিন্তু ভালোই লাগে। তো যাই হোক, আস্তে আস্তে গাছটা বড় হবে, ফলও কিন্তু বেশি দিবে, তাই না? দিনে দিনে তো বড় হবেই। আর এই যে দেখো একদম নিচে হয়েছে, একদম নিচে। গোলাপি সোনাই, গোলাপি। তো এইদিকে তো আমাদের খাওয়া দাওয়া আগে হয়ে গেছে, আগে রাজ আর ওর মামা খেয়েছে, তারপর আমরা 3জন, রাশি, আমি, দিদি খেয়েছি, এখন এইদিকে বাবা খেয়েছে। আসলে বাবা ঠাকুর বাড়ি পুজো দিয়ে তারপরে এই যে খেতে বসেছে। তো যাই হোক, ওদের খাওয়া। এইদিকে দেখো দিদি রাশির এই যে চুলগুলো কেটে দিচ্ছে, আর এইদিকে কেচিটা খারাপ, তো ভালো করে কাটাই যাচ্ছে না আর কি। আর এইদিকে দেখো গরুগুলো, এই যে আমাদের গোলাপি সোনাকে এই যে নিয়ে এসেছিলো, তো দেখো কত বড় হয়েছে গোলাপি, মনে হয় মা মেয়ে দুজনেই একই রকম দেখা যায় না? আর এইদিকে দেখো কাকা এইদিকে ঘাস পরিষ্কার করেছে গরুর জন্য। তো এইদিকে দেখো এই যে কাকা ঘাস পরিষ্কার করছে গরুর জন্য, আর এইদিকে পিছনের ক্ষেতে ওদেরও কিন্তু প্রচুর ঘাস আছে, তো ওইগুলো ঘাস তুললেই কিন্তু গরুর খাওয়াটা হয়ে যায়, তাই না? আর ঘাসে কিন্তু এখনকার দিনে অভাব নেই। ড্রাগন হয়েছে দেখ, হ্যাঁ ড্রাগন হয়েছে দেখ। হ্যাঁ তো ড্রাগন হয়েছে, ও তোর মা আসছে যা তো ড্রাগন, হ্যাঁ রে ড্রাগন ফল হয়েছে নাই দেখো দেখো শাক বড়িটি কত সুন্দর হয়েছে, লাউ শাক, কুমড়া শাক, লাউলু একা ঝুমঝুম করে হওয়া দেখছি। ও তোর কাকি নাম ড্রাগন কাকলা ফুল ফুটছে রে ড্রাগনের রে। ফুল হয়েছে ফল। এই যে দেখো মিতুদের বাগানে এই যে দেখো কত বড় ড্রাগন ফল, ফল ফুল থেকেই না ফল হবে, দেখো কত সুন্দর ড্রাগন গাছটা ফল ধরেছে। আর এই দিকে দেখো ওদের সবজি বাগানে কত কি সবজি, সব কিছুই একটা একটা করে সব কিছুই সবজি আছে একদম, লাউ, কুমড়ো, মিষ্টি কুমড়ো, পটল, তারপরে এই যে কাকলা, আর এই যে লাউ হয়েছে, বেঁধে দিয়েছে পাখি খায়। পটল হয় নাই সেরকম না, ওই যে ওই বেশি হয়েছে, মানে ঢাকে নেই, কয়দিন করে বেশি হবে। আর এই দিকে দেখো এই যে কুমড়ো হয়েছে কত সুন্দর, এই যে কুমড়ো কত সুন্দর হয়েছে। আর এই দিকে দেখো সূর্যমুখী বাগান। আর এই যে আমাদের বাগান বাড়ির শশা, শশা হয়েছে, বেঁধে দিয়েছে, পাখি খেয়ে নেয়। আর এই বেডটায় কী হবে? ধুনিয়া। দেখো একটা শশার সিঁড়ি। কই শশা? সিঁড়ির মতন হয় নাই তো, বড় হয়েছে দেখো, অনেক বড়, এই যে অনেক বড় হয়েছে। নাও যে এদিকে আসো। আর কই সিঁড়ি? কাটা আছে। একটা হবে। দেখো এটা। এদিকে দেখো কত সুন্দর করে সূর্যমুখী ফুলগুলো ফুটেছে, আর টিয়া পাখি ঝাঁকে ঝাঁকে এসে এই যে খায় এগুলো। আবার দিদা এলে কি গাছ দিদু? দুষ্কুশি গাছ, দুষ্কুশি গাছ বেঁধে দিচ্ছে। এই যে তো চলো দাদুকে দেখা কি করছে। দুষ্কুশি গন্ধটা ভালো লাগে না।
তো দু লাকড়ি কাটছে। এইখানে এইখানে ফোনটা আমি থুই। ওগুলো আছে গাছ। আলু তুই এলে তুই সেটা কোন সুন্দর গালু হে মা শসা ভাঙলো, খাই এখন আমি। এখনই ছিঁড়ে এখনই খাচ্ছি। এই যে শসা, ভালো লাগছে। লাগলো চলো যাই। কোথায় যাচ্ছে? আমিও যাই। কোথায় যাই দেখ, আমি গেলে হলো। সব তোমার। দারুণ, বিকেলবেলা শশা খেতে দারুণ লাগে। ওইখানে একটা গাছ আছে, চলো দেখাই। শুকুন বিক্রি করতে যাবো যে যদি যাবো সত্যি না রাখলে তুই এখন ভিডিও কর। ওই যে একটা গাছ দেখা যাচ্ছে। না তো এইদিকে মা বাবা এই যে দোলার মধ্যে পাট ক্ষেতের মধ্যে আর কি ঘাস তুলছে গরুর জন্য, আর আমরা সবাই এইদিকে দোলার মধ্যে চলে এসেছি। আর এইদিকে কয়েকটা রিলিজও বানাইলাম, বানিয়ে এইদিকে আমরা এইদিকে গল্প করছি, মা বাবা এইদিকে ঘাস খাচ্ছে। তো যাই হোক আমরা তো চলে যাব, মা বাবা একটু দেরি করে যাবে। চলো দেখাই এইদিকে কোথায় মা বাবা। তো এইদিকে দেখো এই যে জমির মধ্যে পাট ফেলছিল, কিন্তু এই যে এবছর তো বৃষ্টি হয়নি, তো সেই জন্য এই জমির মধ্যে দেখো পাটগুলো ভালো করে গাজায়নি। আর এইদিকে দেখো একটা দুটো করে আর কি হয়েছে পাট। তো আর এর মধ্যে যে ঘাস হয়েছে তো কি বলবো। আর এইদিকে মা বাবা দেখো ঘাসগুলো এই যে পাশুন দিয়ে এই যে তুলে নিচ্ছে ঘাসগুলো। আর এই ঘাসগুলো কিন্তু গরুও যে খাবে না, তো কি বলবো। আর এইদিকে তুলতে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় এগুলো, কিন্তু ঘাসগুলো দেখো তাড়াতাড়ি কতগুলো মা বাবা এই যে ঘাস তুলে নিল। তো ঠিক আছে, এদিকে মা বাবা তুলুক, আমরা এইদিকে তাড়াতাড়ি বাড়িতে চলে যাই। তো বন্ধুরা আজকে বিয়ে হওয়ার পর থেকে আজকে প্রথম আমি আসলাম আজকে দোলার মধ্যে আমাদের এইদিকে। কোনো দিনেও কিন্তু আমি আসিনি, সত্যি কথা বলতে। কারণ কেন আসিনি, এই যে বিয়ে হওয়ার পর এদিকে রাত ছিল রাশি ছিল, তো ছোট বাচ্চা আমাকে না এইদিকে আসতে খুব আর কি ভয় লাগতো, যে যদি আবার বাচ্চার কিছু হয়, এই জন্য আর কি। আর আজকে এখন রাজরাশি তো বড় হয়ে গেছে, তো চিন্তা নেই, তো সেজন্য আজকে এইদিকে চলে আসলাম। এই যে দোলার মধ্যে দিদি এসেছে, আমি এসেছি। আসলে কি বলো তো, মা বাবা এদিকে ঘাস খাচ্ছে, তো সেজন্য ওই সাহস করে এদিকে আমি চলে এসেছি। আমরা সবাই মিলে, রাজও এসেছিল, রাজ এদিকে বাড়ি চলে গেল, আর মা বাবা এইদিকে ঘাস খাচ্ছে পাট ক্ষেতের মধ্যে। আর আমরা এইদিকে বসে বসে এই যে গল্প করছি, ভিডিও করছি, এটাই। তো আজকে আর বাড়িতে যাব না, কালকে যাব। সকাল সকাল চলে যেতে হবে আবার এইদিকে। কিরাশি আজকে যাবি নাকি বাড়িতে? হ্যাঁ, না কালকে কালকে যাবি? যাওয়ার মুটেই নেই। আজকে যাওয়ার ওর নাকি মুটিয়ে নেই। তো যাই হোক, তো এইদিকে প্রায় সন্ধ্যায় লেগে গেছে, এখন যাই। এক বৌদির বাড়িতে যাব আবার ঘুরতে। তো চলো যাই। করে দিবি। কত সুন্দর করে যাচ্ছে। প্যাংকক 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 প্যাংকক, তোমরা প্যাংকক প্যাংকক বলে ডাকবে, একটু সাড়া দেবে। প্যাংকক প্যাংকক, আর দেখো আমাদের দিকে দেখছে প্যাংকক, আর দেখো শুনছে প্যাংকক 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 প্যাংকক, আর দেখো উঠে যাচ্ছে, বুঝলো? শুনলে কি না ডানা। তো এইদিকে সবাই মিলে গল্প করছি, আর ভাই যেন কোথায় গিয়েছে। তো এইদিকে মানে সবাই মিলে আর কি গল্প করবো ভাবছিলাম। তো যাই হোক, সন্ধ্যার দিকে এখন হয়তো চা খাওয়া হয়নি, সবাই মিলে চা খেতে বসবো আর এইদিকে গল্প করব, তাই না? আর এই আশা করে কিন্তু আমরা এসেছি, আজকে থাকবো সবাই মিলে, একটু গল্প সল্প করবো, তারপর কালকে সকালবেলা বাড়িতে যাব। তো বন্ধুরা হঠাৎ করে বাড়ি থেকে ফোন গেল যে বর্ণালীর বাবা নাকি মারা গেছে। তো ছুটে এই যে চলে আসলাম আমরা বাড়িতে। এসে দেখি বর্ণালীদের বাড়িতে লোক হয়ে আছে, দেখো সবাই মাথায় হাত দিয়ে এই যে বসে আছে। তো এইরকম খবর শুনলে বলো কাকে আর থাকতে ইচ্ছে করবে, তাই না? এই যে বড় কাকু শ্বশুরি এইদিকে এখনও পর্যন্ত কান্না করছে, কিন্তু এটা আসলে সত্যি ঘটনা না, এটা একটা আর কি বর্ণালীর বাবা একটা প্র্যাঙ্ক করেছে এদের উপর।
তো যাই হোক, ও ভালো আছে, এখন ভালো থাক, এটাই ভগবানের কাছে প্রার্থনা করব। তো আসলে এই যে বর্ণালীর বাবার মানে খারাপ খবর শুনে এইদিকে আমার ছোট ননদের বর আরও অনেক লোকেই আর কি এসেছিলো। তো এখন ওরা আর কি খাওয়া দাওয়া না করে এসেছে বাড়ি থেকে। তো এখন তো ওরা খাওয়া দাওয়া করে তারপর বাড়িতে যাবে, তাই না? যেহেতু বাড়িতে এইরকম খবর শুনে না খেয়ে ওরা ছুটে এসেছে, তো সেই জন্য মা এদিকে ডিম অমলেট করেছে আর দুপুরকার ভাত। তো এদিকে দুপুরকার আর কি ভাত সবজি আছে, ওইগুলো খাওয়া দাওয়া করে ওরা চলে যাবে বাড়িতে। ওদের আর কি বাচ্চাগুলো আবার ওইদিকে আছে। বলতো এরকম খবর শুনে কে থাকতে পারবে ভালো করে? তো কেউ থাকতে পারবে না, তাই না? তো এইদিকে যাই হোক, এখন আর ওইগুলো কথা বলে লাভ নেই, আর এইগুলো কথা বললে ওদের মনে আবার দুঃখ লাগবে, তাই না? তো সবাই ভগবানের কাছে প্রার্থনা করে ও যেন খুব ভালো থাকে। তো বন্ধুরা, অনেকক্ষণ পর আমি তোমাদের সামনে আসলাম। তো এখন বাজে 11:54। তো এখনও তোমাদের দাদাভাই দোকান থেকে বাড়িতে আসেনি, আর আমার এদিকে রান্নাবান্না হয়ে গেল। এখন হাত মুখ ধুয়ে এই যে তোমাদের সামনে আসলাম। আর এদিকে দুপুরবেলার ভাত ছিল। তো এদিকে আমার ছোট ননদের বর ওরা এসেছিলো, এসে খাওয়া দাওয়া করে ওরা চলে গেলো। আসলে কেন এসেছে তো সেটাও তোমাদেরকে বলছি। আমার বড় কাকা শ্বশুরের আর কি ছেলে, মানে বড় ছেলে বিদেশে থাকে, মুম্বাইয়ে থাকে। তো হঠাৎ করে প্র্যাঙ্ক করেছে যে ও নাকি মারা গেছে। এই খবর শুনে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই এসে জমা হয়েছিল বাড়িতে, আর আমিও ছিলাম বাড়িতে। তো বাড়িতে গিয়েছিলাম, এই দুঃসংবাদ শুনে ছুটে এসেছি বাড়িতে। এসে দেখি সত্যি লোকজন সবাই এসেছে, কিন্তু সত্যি ঘটনাটা কিছু ঘটেনি, ওরা একটা প্র্যাঙ্ক করেছে। তো এটা হচ্ছে ব্যাপার। তো যাই হোক, যেটাই করুক না কেন, প্র্যাঙ্ক তো অন্য কিছু তো না। তো ভালোই আছে এখন ও আর কি। তো তবু আর কি হয়তো প্রথমে মনটা খুব খারাপ ছিল, যখনই শোনা গেলো যে না ও ভালো আছে, কিছু হয়নি, তখন অনেকটাই সবাই কিন্তু মানে অনেক মনটা আর কি সবারই শান্তি হয়েছে। কারণ কি, যাই হোক, ও তো এমন কিছু খারাপ কিছু করেনি, তাই না? মানে খারাপও বলা যায় না, আবার কেন বলো তো, সবাই আর কি ছুটিয়ে এসেছে, কিন্তু হয়তো ওর মানে খারাপ লেগেছে কেন যে এরকম করেছে, মিথ্যা একটা অভিনয় করেছে, ও জানে একমাত্র, আমরা তো জানবো না। এখন ওর কিসের জন্য করেছে সেটাও আমরা কিছু জানি না, পরে সেটা শোনা যাবে, তাই না, কেন করেছে। তো এইদিকে এসে বাড়িতে না ঢুকে একদম বর্ণালীদের বাড়িতে গিয়েছি। গিয়ে দেখি ওইখানে মা, শেফালি, ওরা মানে সবাই পাড়ার সবাই ওইখানেই ছিল। তো আগে নাকি অনেক লোকজন এসেছিলো, তো সবাই গিয়েছে, আর শুধু আমাদের এই দিকের লোকজন, বড় পিসি শাশুড়ি ওরা আর কি বাড়িতে ছিল। ওদের বাড়িতে বর্ণালীদের বাড়িতে গেলাম, গিয়ে ওর মার সঙ্গে এই দিকে কথাবার্তা বললাম, বলে বাড়িতে চলে এসেছি। তো ঠিক আছে বন্ধুরা, কিছু মনে করো না, এই সংবাদ শুনে আমরা চলে এসেছি, দুঃসংবাদ না। যাই হোক, ভালো আছে ও, এটা এর কি সুসংবাদ এখন, তাই না? তো ঠিক আছে বন্ধুরা, আজকের ব্লগটা আমি আর বেশি বড় করছি না। আর কি রান্না করলাম তো সেটা বললাম না। মা দুপুরবেলা সব কিছু একটা সবজি করেছিল, মিশল সবজি, আর হচ্ছে পটল ভাজা, ডিম ভাজা, ওরা ওইগুলো দিয়েই খেয়ে চলে গেছে বাড়িতে। আর এখন আমি ডিমের ঝোল করলাম আর বেগুন ভাজলাম, এগুলো দিয়ে খাওয়া দাওয়া করবো। তো আসুক আগে তোমাদের দাদাভাই, ঠিক আছে? তো ঠিক আছে, আজকের ব্লগটা আমি এটা বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। কালকে তোমাদের সঙ্গে দেখা হবে একটি নতুন ভিডিওতে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, শুভরাত্রি, টাটা।